রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো গোপাল সোনাকে বাল্যভোগ দিয়ে দিয়েছি এবং গোপাল সোনাদের সব বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করতে হবে, ওই জন্য ভোগটা দর্শন করিয়ে আমি চলে যাব রান্নায়। তো অন্নটা চাপিয়ে দিয়ে কিন্তু আমি চলে যাব সবজি বানাতে। যতটা পারবো সবজিটা বানিয়ে নিচ্ছি। আর আমি এরকম করেই প্রত্যেকদিন রান্না করি। আমি কিন্তু রাত্রে সবজি বানিয়ে রাখি না, খুব কম। যদি খুব আর্জেন্ট থাকে কোথাও যাওয়ার, তখনই আমি রাত্রে সবজি বানাই। নয়তোবা আমি কিন্তু সকালবেলায় যখন অন্নটা চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি সবজিটা বানিয়ে নিই। তো আজকে রান্না করবো গোপাল সোনার জন্য কুমড়ো ভাজা, উচ্ছাল ভাজা আর ঝিঙা আলু দিয়ে পোস্ত। এখন গরম পড়ে গেছে, এখন পোস্ত, ডাল, টক ডাল এইসবই হবে। আর গরমে কিছু খাওয়ার মতনও পরিস্থিতি নেই, মানে খেলেই বেশি কিছু রিচ খেয়ে ফেললে শরীরটা খুব খারাপ লাগে। তো ওই জন্যই আমি কিন্তু গোপাল সোনার জন্য একদম সাদা মাটা রেসিপি করে নিচ্ছি। দেখো পোস্তর মধ্যে আমি কিন্তু একটু টমেটোও দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তোমরা চাইলে স্কিপ করতেও পারো, টমেটোটা কোনো অসুবিধা নেই। তো আমি পোস্তটা দেখো এইভাবে করেছি, আর মশলাটা দেখো এইভাবে করলে ভালোভাবে পেস্ট হয়। যদি তুমি শুধু পোস্ত পেস্ট করো না মিক্সিতে, তাহলে খুব অসুবিধা হয়। তোমরা নিশ্চয়ই রান্না করা অবশ্যই জানো। তো দেখো আমি কালো জিরা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, তারপরে আমি ঝিঙা আর আলুটা একটু ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, আমি হলুদ দিলে দেখতে একটু ভালো হয় এই আর কি। তো তারপরে আমি এটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দেখবো আমি এর থেকে জল ছাড়ছে, যেহেতু ঝিঙাগুলো একদম কচি ছিল তো ওর মধ্যে থেকে জল ছেড়েছে অনেকটাই। তো জলটা ছাড়ছে, তারপরে আমি কী করবো, এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দেবো। দেখো হালকা হালকা জল বেরোচ্ছে। তো বেশি দেরি না করে আমি কিন্তু মশলাটা অ্যাড করে নিলাম, নাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ঘেটে যাবে, তখন ভালো লাগবে না। আর আমি আজকে একটু জলটা একটু বেশি দেবো, যাতে পরে বসে গেলে যেন একটু খাওয়া যায়, যেহেতু ডাল করবো না। তো গোপালের যদি বেশি শুকনো হয়ে যায় অসুবিধা হবে। কালকে যেমন হয়েছিল, সয়াবিনটা একটু বেশি শুকনো হয়ে গেছিলো, জলটা আমি বেশি দিয়েছিলাম কিন্তু পরে শুকিয়ে গেছিলো। তো এই জন্য আজকে কিন্তু আমি জলটা একটু বেশি দেবো। তো দেখো আমার কিন্তু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে শুধু পোস্ত, চালমগজ, লঙ্কা, টমেটো আর হচ্ছে আর কাঁচা লঙ্কা, আর কিছু না। এবারে জিনিস দিয়ে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে এটা দিয়ে দিয়েছি। দেখো এবার ওটা মশলার বাটিটা ধুয়ে এক বাটি জলই দিয়ে দিলাম। তো আর জল লাগবে না, যা দিয়েছি যথেষ্ট। এবার আমার কিন্তু হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি ফুটলেই কিন্তু আমি নামিয়ে নেবো। তো এটা করার পর রান্নাবান্না করে আমি কিন্তু আবার চলে যাবো টিউশন পড়াতে। যখন আমি এই পোস্ত রান্না করছিলাম তখন বাজে প্রায় 8টা 10-15 হয়ে গেছে। আজকে একটু দেরিতে পড়াতে যাব, যেহেতু ওদের সবার স্কুল ছুটি আছে। দেরিতে বলতে 9টায় যাব। তো আমার পোস্ত কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমি টিউশন পড়াতে চলে গেলাম। তো পড়িয়ে এসে আবার গোপাল সোনাকে 10টার সময় ভোগ দিতে হবে। তো আজকে 10টার ভোগটা অনেকটা দেরি হয়ে গেছিলো। তখন কটা বাজে, যখন ভোগ লাগিয়েছে তখন বাজে প্রায় 11টা। তো দেখো গোপাল সোনাকে দিয়ে দিয়েছি। এবারে দেওয়ার পর আবার গোপাল সোনাকে দুপুরে অন্নটা দিয়ে দিলাম 12:30টার দিকে। তো দিয়ে আমি ভোগটা নামিয়ে আমি প্রসাদ পেয়ে নিলাম। প্রসাদ পেয়ে নিয়ে আজকে আবার টিউশন পড়ানো আছে দুপুরে। আজকে রাত্রে পড়াবো না ওদেরকে, আজকে দুপুরবেলা পড়িয়ে দেবো, যেহেতু ওদের স্কুল ছুটি আছে। তো ওরা বলছে আজকে তাড়াতাড়ি পড়িয়ে দাও ম্যাম, আমরা তো বিকালবেলা আমরা একটু খেলবো। তো ওই জন্য আজ দুপুরবেলা প্রসাদ পেয়ে আর বিশ্রাম নেই। তবুও ওদেরকে পড়তে দিয়ে আমার এত ঘুম পাচ্ছিলাম, একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম ওদের পাশেই। আর এই দেখো পুচকু এসছে আমাদের বাড়িতে আজকে গোপাল নিতে। ও আর মাসি এসছে, তাই ওকে একটু দেখালাম। আর ওকে বললাম বল রাধে রাধে, ও আবার বললো রাধে রাধে। তো ও খুব সুইট। তো তারপরে ওরা গোপাল নিয়ে চলে গেল। তো এরপরে আমি সন্ধ্যা আরতি করে নিলাম। সন্ধ্যা আরতির পরে এটা রাতের ভোগ দর্শন করে নাও। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। রাধে রাধে, শুভরাত্রি।